ব্যারাকপুরে এবার ব্যারাকপুরে অর্জুন সিং নেই। তৃণমূলের প্রার্থী তালিকায় অর্জুন সিং এর জায়গা হলো না, বদলে পার্থ ভৌমিক। তো অর্জুন সিং কি বলছেন? না না, কোনো হতাশা নেই, আমার কোনো হতাশা কোনোদিন থাকে না। হ্যালো, এরকম কি আশা করেছিলেন? এরকম সব জবাব দিয়ে দেবো। ব্রিগেড থেকে ফেরার পথে বলছেন তার কোনো হতাশা নেই, সব জবাব দিয়ে দেবেন, অর্থাৎ সময় এলে জবাব দেবেন, সময় যখন আসবে তখন দেবেন। কিন্তু পার্থ ভৌমিক তৃণমূলের প্রার্থী, অর্জুন সিং নন। 2024 লোকসভা আসন থেকে, ব্যারাকপুর লোকসভা আসন থেকে তৃণমূলের প্রতীক পেলেন পার্থ ভৌমিক। কোন অঙ্কে আবির? 2019 সালে যেদিনকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, অতনু তোমার মনে থাকবে যে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে সোজা বিমানবন্দরের উদ্দেশ্যে চলে যান হচ্ছে অর্জুন সিং, এবং তিনি কেন দিল্লি যাচ্ছেন সেই প্রশ্ন করাতে তার উত্তর ছিল একটি বিশেষ কাজে যাচ্ছি, জানতে পারবেন। এবং তার ঠিক একদিন পরে মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস রয়েছে, সেই সময় বসিরহাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরাত জাহানকে নিয়ে বর্তমানে যিনি জেলবন্দি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি জেলার নেতাদের সঙ্গে নিয়ে যখন বৈঠক করছেন তখনই খবর আসতে শুরু করে যে অর্জুন সিং তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন এবং বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি প্রার্থীও হন, তিনি নির্বাচনে জয়লাভ করেন। আবার 2021-এর পর পট পরিবর্তন হয় এবং দেখতে পাওয়া যায় যে অর্জুন সিং তিনি নাটকীয়ভাবে তিনি তৃণমূল কংগ্রেসে ফেরত চলে আসেন। যদিও তৃণমূল কংগ্রেসে ফেরত আসার পর বিজেপির প্রতীকে যেটা অর্জুন সিং ফেরত আসার পর তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা দুই বিধায়ক বরাবরের জন্য অর্জুন সিংয়ের যে আচরণ তার বিরোধিতা করতে শুরু করেন। এবং তুমি যদি দেখো 2019 থেকে 2022 পর্যন্ত বিশেষ করে জগদ্দল ভাটপাড়া অঞ্চলে একাধিক অশান্তির খবর বারবার ধরে এসেছে এবং সেখানে অর্জুন বনাম এই বাকি দুই নেতার খবরও বারবার ধরে আসতে শুরু করে। এবং যেভাবে দলের অন্দরেই থাকা বিধায়করা বারবার অর্জুনের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করেন, ফলে কোথাও গিয়ে যদি তাকে প্রার্থী করা হতো তাহলে কোথাও একটা অন্তর্দ্বন্দ্বের আশঙ্কা কোথাও একটা থেকেই যেত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পার্থ ভৌমিক অর্জুন সিং চলে যাওয়ার পর তোমার মনে থাকবে যে নৈহাটিতে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে গিয়েছিলেন, নৈহাটি স্টেশনের কাছে তিনি বৈঠক করেছিলেন এবং তারপরই দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের সংগঠন সেখানে ঘুরে দাঁড়াতে শুরু করে, পার্থ ভৌমিকের হাতে কার্যত দায়িত্ব যায় এবং তিনি যেভাবে সংগঠন সেখানে শুরু করেন এবং বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন এবং তার প্রভাব ব্যারাকপুর লোকসভার মধ্যে 2021-এ দেখতে পাওয়া যায় যে একমাত্র একটি আসন, বিধানসভা আসন ছাড়া সবকটি জায়গাতে তৃণমূল কংগ্রেস দারুণ ফল করে। ফলে তৃণমূলের হাতে অঙ্ক রয়েছে, ভোট রয়েছে, তারা বলছে যে তাদের হাতে সংগঠন রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে প্রার্থী করে কোনো দ্বন্দ্ব জিয়ে রাখতে চাইছে না হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই আসন তাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই মনে করা হচ্ছে যে অর্জুনের সঙ্গে দল কথা বলেছে, হয়তো তার কোনো বিকল্প ব্যবস্থা তার করবে। তার কারণ আজকে তেমন ইঙ্গিত প্রার্থী তালিকা ঘোষণার আগে দলের সুপ্রিমোর কথাতেও উঠে এসেছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পার্থ ভৌমিকের মতো নেতাকে তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে আসলো ব্যারাকপুর লোকসভা আসনে প্রার্থী করার জন্য। অতনু, ধন্যবাদ আবির। और ये